আদ্যাপীঠে যাবার আগে বাবিনের চুলটা নিয়ে নেওয়া হলো, কেন কি মন্দিরে তো দেওয়ার ব্যাপার আছে, কারণ কি ওখানে দিতে গেলে অনেক ঝামেলা, সেজন্য বাড়ি থেকে হাতে চুলটা নিয়ে নিলাম। আর সমস্ত কিছু রেডি করে আমরা মন্দিরে প্রবেশ করছি। আর মন্দিরের ভিতরে আরতি কাকু আছে। আরতি কাকু কী বলতো, আরতি কাকু হচ্ছে বাবার বন্ধু, মানে ওনারা একই অফিসে চাকরি করতেন, আর রিটায়ার করার পরে উনি এখানে দেখভাল করেন। এই আরতি কাকুর বাড়ি, আর আরতি কাকু বাগানের পাশে দাঁড়িয়ে আছে। দেখো আরতি কাকুর ফ্ল্যাটটা মন্দিরের ভেতরে, দারুণ সুন্দর সাজানো গোছানো, আর বাগানটা দেখার মতো। আর আরতি কাকু এই মন্দিরের পুরোটাই দেখভাল করেন, রিটায়ার করার পরে উনি এখানে থাকেন। আর মন্দিরের ভেতরে ঢুকে গেছি, দেখো কত ভক্তজনেরা এসেছেন। আর এই সামনে আদামা বসে আছে, দূর থেকে তো তোলা যাচ্ছিল না, অনেকটা চেষ্টা করেছিলাম কিন্তু তোলা যাচ্ছিল না। আর এই মন্দির ভিতরে এই দেখতে পাচ্ছ বেনারসি, বেনারসিটা মায়ের জন্য দারুণ, মানে আদাম মায়ের জন্য। আর বেনারসিটা এত সুন্দর দেখতে কি জন্য, মানে আর সঙ্গে আরও অনেক কিছু আছে। আর আমাদের মন্দির থেকে আরও অনেক কিছু ওখানে রাখা আছে, মায়ের মন্দিরের চরণের ফুল সবার মাথায় ঠেকিয়ে দিচ্ছে, যা কিছু মাথায় ছুঁয়ে দিচ্ছে। আর আমার সোনা বাবাকে দিচ্ছে, দেখো তোমরা সবাই আশীর্বাদ করো। আর এই যে আমাদের আদামা, এই বেনারসিটা পরে মাকে এত ভালো লাগছিল, আর এই বেনারসিটা আমরা দিয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে বাবা মহাদেব থাকে, এখানে সমস্ত কিছু দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। আর এনারা এখানে সব থাকেন, আমাকে অনেক আশীর্বাদ করলেন, আর বাবিনকেও। আর দেখো দূর থেকে আমি মন্দিরে তুলছি, তখন আমাদের আরতি হচ্ছে সেই সময়। আশপাশটা এত দারুণ না, খুব ভালো লেগেছে আমাদের। আর পুরো মন্দিরটা তুলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর সোমবার পর্যন্ত থাকার কথা বলেছিলেন, কিন্তু থাকতে পারি না, কেন কি বাবিনটা খুব ছোটো। আর দেখো দাদু ভাত দিচ্ছে, আর এই যে আন্টি কাকু বসে আছে, আন্টি কাকু সেটা এখানে আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে চলে গেলাম খাবার দিকে, কেন কি আমাদের ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল। আর খাবারের আয়োজন এত সুন্দর, পোলাও, সাদা ভাত, বিভিন্ন রকমের ভাজা, মানে 5-6 রকমের ছোটো ভাজা ছিল, আর এত সুন্দর পায়েস ছিল, তারপরে বিভিন্ন রকমের মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড়, মানে বিভিন্ন রকমের 16-17 রকমের তো হবে, আমি কম করে বলছি, মানে আমি গণি না, মানে অনেক কিছু আয়োজন ছিল। দেখো আমরা যেহেতু আরডি কাকুর সূত্র ধরে গেছিলাম, সেজন্য আমাদের জন্য স্পেশালভাবে কিছু ব্যবস্থা রেখেছিলেন। আর দেখো সমস্ত ভক্তজনেরা এখানে খাওয়া দাওয়া করেন, বিশাল বড় এরিয়া নিয়ে ওইটা খাওয়া ব্যবস্থা। আর এই যে পুকুরে দেখো, এই পুকুরে অনেক মাছ আছে, আর এই রাজহাঁসগুলো এত সুন্দর লাগছিল, মানে শান্ত পরিবেশ, অনেক মাছ আছে না, রাজহাঁস আমরা হচ্ছে একদিন চিকেন করবো, মানে কী বলবো, মানে মনোরম দৃশ্য। আর এই দেখো রাজহাঁসটা কী বড় ছিল, মানে ফটোতে আসছে না। তার আগে বাবা সমস্ত মহারাজদের মাল্যদান করছে। একটু আরতি কাকু আছে, আরতি কাকু আমাকে সুন্দর দেখে একটা কাপড় দিয়েছে, জানেন তো। আর এই দেখো ভেতরটা, বলছি তুই করে দিন যাও, এখানে ভেতরে যাওয়ার কোনো পারমিশন নেই, তো আমরা এই আরতি কাকুর সূত্রতেই গেছিলাম, মানে আরতি কাকু আমাদের চেনা জানা বলেই আমাদের ভেতরে ঢুকতে দিয়েছিলেন। খুব সুন্দর জায়গা। আর একটা কথা এখন বলে নিই, আমার বেবি খুব ছোট, তোমরা নিশ্চয়ই জানো,
আমি না ঠিক মতো ভিডিও বানাবো কখন সেই সময়টুকু আমি পাই না, তো যখন সময় পাই তখনই দিই। তো মানে ভিডিও সব বানানো আছে, কখন দিব সেই সময়টুকু পাই না। তো তোমরা একটু ম্যানেজ করে নিয়ে কিন্তু। ইনি প্রথম আদ্যা মাকে পান, আর এই যে ইনি আদ্যা মাকে প্রথম পান। ইনি আদ্যা মাকে এনেছেন এখানে। আর সমস্ত গুণী ব্যক্তিদের ছবি এখানে দেওয়া আছে। আদ্যা মা, আমরা ভেতরে গিয়ে সমস্ত ছবিগুলো তুলেছি। মানে আদি কাকু বলতে এই যে আমাদের আদ্যা মা বললাম যে তুলবো, হ্যাঁ তুলো। লাল বেলের বেশিতে এই যে আদি কাকু মা বাড়িটা বসে আছে। এত সুন্দর সাজানো গোছানো না। আমরা সবাই যাচ্ছি। এই যে আদি কাকু আর আমাদের ড্রাইভার দাদা আছে। প্রচণ্ড গরমে কিছু মনে হয়নি, কিন্তু যখন আমরা নেমেছিলাম না তখন তো আমরা খালি পায়ে গেছিলাম। আর সেই সময় মেঝেটা এত গরম, আর ওখানে এত আমাদের হাসি হয়েছে, মানে ভীষণ মজা করছিলাম ওখানে। মানে সবাই লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এই দেখো, আর এখানে এই বাড়িটাতে আদি কাকু থাকে। সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয়। আর আমাদের মহারাজরা থাকতে বলছিলেন, কিন্তু আমার থাকতে পারিনি, কেন কি আমি খুবই ছোট, সেই জন্য বেরিয়ে চলে এসেছিলাম। তারাপীঠে অনেক সেখানে একটা কাহিনী আছে। আর এটা হচ্ছে আদ্যাপীঠ, মায়ের একটা রূপ এখানে একটা আছে। তোমরা গিয়ে যদি কোনো সময় যাও আদ্যাপীঠে, দেখতে পাবে আশপাশের পরিবেশটা এত সুন্দর, মানে ভীষণ ভালো লাগবে। আর কত গুণী ব্যক্তিদের সমস্ত সুবিধাও আছে। এখানে মহারাজা বসে আছেন। আর আমাদের ছোট্ট বাবিন তিনি দেখো সুন্দর করে হাসছে, নেড়ু নেড়ু হয়ে গেছে। আর ওর ভালো লাগছে, কেন মাথাটা হালকা হয়ে গেছে, আর গরম তো ওর ভীষণ ভালো লাগছে। সবাই ওকে নিয়ে মজা করছে। তোমরা যদি ওখানে কোনোদিন যাও, ওখানকার প্রসাদগুলো এত সুন্দর, মানে সত্যি বলছি, মানে ভীষণ সুন্দর। আর কত রকমের আইটেম যে করেছেন, প্রত্যেক দিন নাকি ওনারা করেন, ভীষণ সুন্দর মানে প্রসাদগুলো। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর আড্ডা দিতে যেও। ততক্ষণের জন্য টাটা।